আমি আগে এসেছি, আমি ধান ভানবো। ভাবি, আমার বাড়িতে নতুন আত্মীয় আসবে, আমাকে আগে ধান ভানতে দাও না। মঞ্জিলা ভাবি, সবার বাড়িতেই কাজ আছে, বুঝতে পেরেছো? যে আগে এসেছে সেই আগে ধান ভানবে। এই তোরা এমন ঝগড়া করছিস কেন রে? সবাই মিলেমিশে কাজ কর না। আমার নাতনি এসে যদি দেখে তোরা ঢেকি নিয়ে ঝগড়াঝাটি করছিস, তাহলে তোদের আর আজ ধান ভানতে দিবে না। মা ঠিক বলেছে মনিকা ভাবি, তাছাড়া মেয়েটা ঢেকিটাকে যে কত ভালোবাসে সেটা তো তোমরা জানো। আচ্ছা রিমু ভাবি, শিমু আসার আগেই আমরা আমাদের কাজ শেষ করে নিচ্ছি। রিমু ভাবি, আমরা চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ। শিমু বাড়ি আসার আগে সবার ধান ভানা হয়ে গিয়েছে। ঠিক আছে ভাবি, তাহলে তোমরা যাও। তোমরা তো জানো মেয়েটা আমার এমন, কি করব বলো? মা, ও মা, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে সবাই? কি হয়েছে, ডাকছিস কেন বাবা? ওগো, তুমি এইভাবে ডাকছো কেন? আরে মেয়েটা বলেছিল মুরগির মাংস খাবে, তাই আজ কিনে আনলাম। তা মেয়েটাকে তো দেখছি না। মেয়েটা কি কোনো সময় বাড়িতে থাকে? গেছে কোথাও খেলতে হয়তো। গিন্নি, মাংসটা আজ ভালোভাবে কষিয়ে রান্না করো তো, আমি মাঠে যাচ্ছি। আচ্ছা, তুমি মাঠে যাও, আমি মাংসটা রান্না করে রাখছি। দিদি ভাই, তুই বাড়িতে এসেছিস? দেখ, তোর বাবা তোর জন্য কত বড় মুরগি এনেছে। আমার কিচ্ছু চাই না দাদিমা, আমি এসব কিছুই খাবো না। কেন দিদি ভাই, খাবি না কেন? আজকে আবার আমার ঢেকিতে করে ধান ভেড়েছে। আমি না বলেছি আমার কোনো জিনিসে কেউ হাত দিবে না? এমন করে বলতে নেই দিদি ভাই, সবাই মন্দ কথা বলবে। এই শিমু, তুই কি ঢেকিতে করে স্বর্গে যাবি নাকি? হ্যাঁ, যে ঢেকি নিয়ে এমন করছিস, যত সব ভালো লাগে না। এই মেয়েকে নিয়ে আর পারি না আমি। কি, ঢেকিতে করে স্বর্গে যাওয়া যায়? তাহলে আমি স্বর্গে যাব ঢেকিতে করে। দিদি ভাই, ঢেকিতে করে কখনো স্বর্গে যাওয়া যায় না। মা তো রাগ করে বলেছে, স্বর্গে যেতে হলে আল্লাহর দরবারে ভালো কাজ করতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। আমি এত কিছু বুঝি না, আমি স্বর্গে যাব বলেছি, যাবই। কি হয়েছে মা, আপনি শিমুকে এখনো কি বোঝাচ্ছেন? আর বলো না বৌমা, তুমি বলে যাবার পর থেকে দিদি ভাই জেদ ধরেছে, ঢেকিতে করে সে নাকি এখন স্বর্গে যাবে, তাহলে কেউ তার ঢেকিতে আর হাত দিবে না। তাই ওকে বোঝাচ্ছি যে এমন করতে নেই। এমন করতে নেই মা, বেঁচে থাকতে তো স্বর্গে যাওয়া যায় না, মরার পরে স্বর্গে যেতে হয়। জিদ করিস না শিমু। আমি ঢেকির ওপর বসলাম, ঢেকিতে করেই আমি স্বর্গে যাব। হ্যাঁ, আমাকে কিছু সাহায্য দাও মা। আপনি এখানে বসেন, আমি সাহায্য আনছি।
মারে, এ আমাকে এতগুলা চাল দিলি যে? চাচা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার শরীরটা বেশি ভালো নয়, তাই বেশি করে চাউল দিলাম। এগুলো বিক্রি করে ওষুধ কিনে খাবেন আপনি। মা, ওটা কি তোমার মেয়ে? ও কি বলছে? হ্যাঁ চাচা, ওটা আমার মেয়ে। জেদ ধরেছে স্বর্গে যাবে। অনেক বোঝাচ্ছি আমি আর আমার শাশুড়ি মিলে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আসলে আমার মেয়েটা একটু অন্যরকম, কাউকে কিছু দিতে চায় না। আমাদের বাড়ির ঢেকিতে সবাই ধান ভানতে আসে, সেটাও সহ্য করতে পারে না। চলো তো মা, তোমার মেয়ের কাছে দেখি কি কি হয়েছে দিদি ভাই? তুমি ধান ভানা ঢেকির উপর বসে আছো কেন? আমি স্বর্গে যাব, তাই বসে আছি। সেখানে যেতে হলে তো ভালো কাজ করতে হয়, আর মৃত্যুর পরে সারা স্বর্গে কি যাওয়া যায়? আমি আমার জিনিস কাউকে দিতে চাই না, তাই আমি স্বর্গে চলে যাব আমার ঢেকি নিয়ে। কেঁদো না দিদি ভাই, আমি তোমাকে স্বর্গে যাবার রাস্তা করে দিচ্ছি। কে আপনি? আপনি সাধু বাবায় পরিণত হলেন কিভাবে? কে আপনি? ভূত? আমি ভূত নয়, আমাকে দেখে ভয় পাস না তোরা। আমি এক সাধু, শিমু দিদি ভাই। তুমি স্বর্গে যেতে চাও, তাই না? হ্যাঁ সাধু বাবা। তাহলে তুমি ঢেকির উপরই বসে থাকো। এই ধান ভানা ঢেকি হবে তোমার স্বর্গে যাবার ঢেকি। আমি তোমাকে একটা ফল দিব, সেটা তুমি খাবে। সাধু বাবা, এই ফল খেলে কিছু হবে না তো? তুই চিন্তা করিস না, তোর মেয়ের কিছুই হবে না। তোর মেয়ের খুব ইচ্ছা, সেটা পূরণ করে আসুক। আরে, আমি ঢেকির ওপরেই তো বসে আছি, কিন্তু এটা আমি কোথায় আসলাম? চারিদিকটা কত সুন্দর। এটাই তাহলে স্বর্গ? মা যে বললো স্বর্গে যেতে হলে মরে যেতে হয়। আমি তোমাকে স্বর্গে এনে দিয়েছি, তুমি এবার আমার উপর থেকে নামো। তুমি কথা বলছো কি করে? ঢেকি কি কথা বলতে পারে? এখানে সব কিছুই কথা বলতে পারে। এখানে তুমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবে। তোমাকে আমার স্বর্গে এনে দেওয়ার কথা ছিল, আমি এনে দিয়েছি। এখন তুমি দেখো ভিতরে ঢুকতে পারো কিনা। আচ্ছা, তুমি থাকো, আমি গেলাম। আরে, ওই তো কত সুন্দর ফুল বাগান, ওখানেই যাই। কে তুমি? কেন এসেছো এখানে? ফুল বাগানের ভিতরে তুমি ঢুকতে পারবে না। এই ফুল বাগানের ভিতরে ঢুকতে হলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে এই ফুল বাগানে তুমি ঢুকতে পারবে, তাছাড়া নয়। তাহলে আমি এই ফুল বাগানের ভিতরে ঢুকতে পারবো না? আরে, কত সুন্দর ফলের বাগান, দেখি ওখানে যাই। ফল বাগানের ভিতরে তুমি ঢুকতে পারবে না। এই ফল বাগানের ভিতরে ঢুকতে হলে দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার পরে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে এই ফল বাগানে তুমি ঢুকতে পারবে আর ফল খেতে পারবে, তাছাড়া নয়। মধুর নদী, তা আবার হয় নাকি? এই নদী থেকে একটু মধু খেয়ে দেখি তো কেমন। এই মধু তুমি খেতে পারবে না শিমু। এই মধু খেতে হলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, সকলের বিপদে পাশে থাকতে হবে, মনে কোনো হিংসা থাকা চলবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহর পথে চলতে হবে। এই সকল কাজ করার পরে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে এই মধু তুমি খেতে পারবে, তাছাড়া নয়।
পানি তৃষ্ণা পেয়েছে। আর যে হাঁটতে পারছি না, এই গাছের নিচে একটু বসে নি। তুমি এই ছায়ায় বসতে পারবে না শিমু। এই ছায়ায় বসতে হলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, সকলের বিপদে পাশে থাকতে হবে, মনে কোনো হিংসা থাকা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহর পথে চলতে হবে। এই সকল কাজ করবার পরে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলেই আমার ছায়ার সুখ কেমন সেটা জানতে পারবে, তাছাড়া নয়। আমি এখানে আর থাকবো না, আমি বাড়ি যেতে চাই, কিন্তু আমি বাড়িতে যাব কিভাবে? স্বর্গ সত্যি অনেক সুন্দর, কিন্তু এটা আমার জন্য নয়। কেন, তুমি স্বর্গে থাকতে চাও না? না, আমি এখানে আর থাকতে চাই না, আমি মায়ের কাছে যেতে চাই। আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে। এই নাও পানি। তুমি কি এখন স্বর্গে থাকবে না বাড়িতে যাবে? আমি এখানে থাকবো না, আমি বাড়িতে যাব। এই নাও তোমার ধান ভানা ঢেঁকি। এই ঢেঁকিতে করে যেমন স্বর্গে এসেছিলে তেমন বাড়িতেও চলে যাও। আর এখন থেকে কখনো হিংসামো করবে না, বড়দের সম্মান দিবে, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে, আমি এখন থেকে সম্পূর্ণ ভালো হয়ে যাব, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। মা, মা, কোথায় তুমি? আমি এসেছি। কি হয়েছে মা? এভাবে চিৎকার করছিস কেন? মা, আমি ভয়ানক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস মা? মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে কষ্ট দিব না, প্রতিদিন নামাজ পড়ব,